আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব কিভাবে আইফোন এবং আইপ্যাডের ইউজার এজেন্ট বানানো যায় এবং তা আমরা প্র্যাকটিক্যালি শিখব। তো আমরা পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছি, অর্থাৎ 3 নম্বর ভিডিওতে আমরা দেখিয়েছি আহ, কিভাবে অ্যান্ড্রয়েডের ইউজার এজেন্ট বানানো যায় এবং তার সম্পূর্ণ প্রসেস, এবং স্যামসাং ফোনে কিভাবে ইউজার এজেন্ট বানাবো তা আমরা সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকভাবে দেখিয়েছি। তো চলুন, যেহেতু আমরা পূর্বে দেখিয়েছি যে ইউএসএ টপ টপ মোবাইল, অর্থাৎ মোবাইল ব্র্যান্ড ইউএসএতে হচ্ছে অ্যাপল, দ্বিতীয়ত স্যামসাং, তৃতীয়ত মোটরোলা, চতুর্থ গুগল এবং এইচটিসি। অর্থাৎ আমরা যেহেতু স্যামসাং মোবাইলে দেখিয়েছি, এখন আমরা অ্যাপলটা দেখি, যেহেতু অ্যাপল এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অ্যাপলই ব্যবহৃত হয় ইউএসএতে বেশি। আমরা তো টপ কান্ট্রি, অর্থাৎ টপ কান্ট্রি ইউএস টার্গেট করে আমরা কাজগুলো করব এবং ইউএসএ কি কি ফোন ইউজ করে এটা নিয়ে আমরা কাজ করব। তো চলুন আমরা শুরু করি। তো আইফোন বা আইপ্যাড, আইফোন যেহেতু অ্যাপল হচ্ছে আইফোন বা আইপ্যাডে এই বিষয়ে জানতে হবে। আইফোন আইপ্যাড ইউজার এজেন্ট আলাদা আলাদা হয় এবং আইফোন সাফারি ব্রাউজার ইউজ করা হয়। মানে আইফোনে শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে সাফারি ব্রাউজার ব্যবহৃত হয় এবং সাফারি ব্রাউজার আমরা দেখে থাকি সাফারি সাফারি ব্রাউজার সাফারি ব্রাউজার সাফারি ব্রাউজার এই ব্রাউজারটা অ্যাপলে এই সাফারি ব্রাউজারটা ব্যবহৃত হয় এবং এই ধরেন অ্যাপলের যে কয়টা মডেল আছে ওই মডেলের উপর ভিত্তি করে আমরা সাফারি ব্রাউজারে আমরা ইউজার এজেন্ট বানাইতে যাই। যদি অ্যাপলের ধরেন 200টা ফোন থাকে, অর্থাৎ 200টা মডেল থাকে, তা আমরা দেখি অ্যাপলের যদি 200টা মডেল থাকে তাহলে সাফারি ব্রাউজারে 200টা আপনার ইউজার এজেন্ট হবে, এটা স্বাভাবিক। তো দেখেন আমাদের এখানে আইপ্যাড, আইফোন 16 আইপ্যাড মিনি, আইপ্যাড 16 প্রো ম্যাক্স। তো আমি যদি এখানে ঢুকি তাহলে দেখেন এখানে আরেকটা বিষয় আছে, আইফোনে কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট হয়, মানে কয়েকটা ভেরিয়েন্ট হয়। যেমন আই মানে আইফোন 16 প্রো ম্যাক্স, অর্থাৎ 16 প্রো ম্যাক্স। তাহলে এখানে কিন্তু এই যে ভেরিয়েন্টটা দেখেন আপনার হচ্ছে iOS 18 এবং 18 থেকে, তাহলে এখানে অবশ্যই মানে এটার দুইটা ভেরিয়েন্ট, তাহলে দুইটা দ্বারা আমরা দুইটা বানাতে পারি। এবং মডেল কয়টা থেকে, মডেল যদি হয় মডেল এখানে এই দেখুন, মডেল এখানে আবার দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা মডেল, তাহলে পাঁচটা ধরেন 18 ভার্সনের 5টা বানালাম এবং 18.4-এর 5টা, তাহলে আমরা 5 10টাই আইফোন 16 প্রো ম্যাক্সের ইউজার এজেন্ট বানাইতে পারতেছি। এগুলো বুঝতে হবে যে আমরা কিভাবে কাজ করব। না বুঝলে অযথা ভিডিও দিতে লাভ নেই। মানে অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিও ঠিক মতো দেওয়া হয় না, এটা ঠিক, কিন্তু মানে যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো অবশ্যই আপনাদের 100% কার্যকরী হবে। এবং এই যে এই ভার্সনগুলো আমাদের দেখতে হবে, ভার্সন কয়টা এবং মডেল কয়টা, সেই অনুপাতে আমাদের ইউজার এজেন্ট বের করতে হবে। তো চলুন আমরা দেখি ইউজার এজেন্ট কিভাবে আমরা বের করবো। আমরা এক্সটেনশনে যাই, যেহেতু আমরা সাফারি ব্রাউজারে বের করব, এখানে যা সাফারি, এখানে যা iOS, ঠিক আছে। এখানে এই যে একটা ইউজার এজেন্ট পেলাম, আমরা এই ইউজার এজেন্টটা কপি করার পরে আমরা এই যে যেটাতে এর আগে পূর্বের ভিডিওতে দেখেছি, এখানে আমরা মডিফাই করে নিউগুলো এই দেখেন এটা হলো ব্রাউজার সাফারি, ওয়েবকিট, iOS। এই দেখেন মডেল কিন্তু আইপ্যাড এবং ভার্সন 11, অর্থাৎ অনেক আগের অ্যাপল, ভেন্ডরটা অ্যাপল।
এটা কিন্তু অনেক আগের একটা ইউজার এজেন্ট। তো এটাই আমরা মডিফাই করে নতুন করে নিজের মতো করে মানে আপডেট যে ফোনগুলো আছে এগুলোর ইউজার এজেন্ট বানাবো। চলুন আমরা দেখি প্রথম, যেমন এটাই যদি হয়, এটাই আমাদের লেটেস্ট ভার্সন ফোন। তো এখান থেকে আমরা দেখি এটার কি কি আছে। তো iOS তো 18, তো আমরা মডেলটা 18 নেই। শুরু করি, দেখি 18 মডেল, মডেল মডেল 18। আচ্ছা, মডেল হচ্ছে 18। এখানে আইপ্যাড নয়, এখানে আছে আইফোন। এখানে আইফোন, 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 সিপিওএস, ওয়েবকিট, ম্যাক ওএস। আচ্ছা, এই যে ভার্সন, এটা হলো ব্রাউজার ভার্সন, এটা হলো ব্রাউজার ভার্সন। আমাদের এখন দেখতে হবে যে ব্রাউজার ভার্সন কত চলে। তো চলুন আমরা দেখি যে ব্রাউজার ভার্সন আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাহলে সাফারি ভার্সন কত চলে? 18.3। তাহলে আমরা আপডেট করে নিই 18.3। তাহলে ভার্সন 18.3 এবং ট্যাবলেটের জায়গায় আচ্ছা, এখানে ট্যাবলেটের জায়গায় হচ্ছে মোবাইল, অর্থাৎ মডেল। মডেল কই? মডেল এই যে মডেল, মডেল হলো, মডেল কপি করলাম, পেস্ট করি, পেস্ট, মডেল, মডেল, মডেল এবং মডেল কত? A3। আচ্ছা, একটা মডেল নিলাম, এখান থেকে এখানে যে কপি পেস্ট। তাহলে আমরা কি কি করলাম? প্রথমে আইফোন সিলেকশন, সিপিইউ কত? সিপিইউ অর্থাৎ এই যে ভার্সনটা, এই দেখেন আমরা এখানে যদি গো মারি তাহলে দেখেন সাফারি, ওয়েবকিট, আইএসও, আইফোন, ভেন্ডর অ্যাপল, হচ্ছে সিপিইউটা সুগারনে ভার্সন হচ্ছে 13, কিন্তু আসলে আমাদের ভার্সন কত? ভার্সনটা এখন আমরা দেখি। আচ্ছা, 11.3। এটা না, আমাদের ভার্সন কত এখন চলে? ভার্সন হচ্ছে ভার্সন হলো 18। আইএসও ভার্সন হলো 18। সিপিইউ আছে ও আইওএস ভার্সন 18। 18.0, 18.0 এমন চলে আসছে। আচ্ছা, সাফারি ওয়েবকিট ভার্সন হচ্ছে ভার্সন হলো আপনার 600। আচ্ছা, সাফারি ভার্সন, ব্রাউজার ভার্সন হলো 18.3। 18.3 দিলেন। তো আসলে এই ইউজার এজেন্টটা ভুল আছে। তো আমরা গুগলে যা লিখবো হচ্ছে আইফোন ইউজার এজেন্ট, আইফোন ইউজার এজেন্ট লিখে আমরা একটা ইউজার এজেন্ট নিব। যেমন আইফোন 16, মানে লেটেস্ট যে ইউজার এজেন্টটা, একটা ইউজার এজেন্ট নিব এখান থেকে। আইপ্যাড, আইফোন হয়েছে। আচ্ছা, এই যে একটা আইফোনের ইউজার এজেন্ট আমরা নিই। ওকে, এখন এখানে যায় আমরা এটা পেস্ট করব। দেখি ঠিক আছে। আইফোন মোবাইল, আইওএস, ওয়েবকিট, মোবাইল, সাফারি। ওকে, এটা দিয়ে চলবে, সমস্যা নাই। তো এখানে আইফোন সিপিইউ, আইএসও, ওএস হচ্ছে আমাদের কত দেখলাম? 18। তো এখানে হচ্ছে 18.0,
18 18 18 ম্যাক ওএস এস এক্স। আচ্ছা, ওয়েব কিটের ঠিক থাকবে। ভার্সন কত আমাদের, অর্থাৎ ব্রাউজার ভার্সন হলো ব্রাউজার ভার্সন 18.3। মোবাইল মোড ভার্সন কত 18, ব্রাউজার ভার্সন হচ্ছে ব্রাউজার ভার্সন হলো 18.3, এখানে 18.3 দিব। এবং মোবাইল মডেল কত আমাদের, মডেলটা যদি নেই তাহলে আর কি হলো, এই যে যে আমরা মডেলটা দেখব, এটা মডেলটা নিলাম এবং এখানে যা পেস্ট করলাম। তাহলে আমরা কি কি চেঞ্জ করলাম, প্রথমে আইফোন ভার্সন কত, ভার্সনটা নিলাম। তারপরে কি নিলাম, এখানে আসা ব্রাউজার আপডেট মডেল কত সেটা নিলাম এবং মোবাইলের মডেল কত। এখানে আবার গ্রোথে ক্লিক করলাম। দেখেন মোবাইল সাফারি 18.3 ভার্সন। আচ্ছা, এখানে হচ্ছে মেজর 18, ওয়েবকিট ভার্সন এত, নাম iOS এবং ব্রাউজার ভার্সন ভার্সন 18 এবং আইফোন অ্যাপল মোবাইল। অর্থাৎ এটা একটা আমাদের ইউজার এজেন্ট তৈরি হয়ে গেল। এটা একটা আমাদের ইউজার এজেন্ট, যদিও আপনার সাধারণ ইউজার এজেন্টের চাইতে iOS এর অর্থাৎ অ্যাপলের ইউজার এজেন্টটা বড় হয়। এই দেখেন, এটা হলো অ্যাপলের ইউজার এজেন্ট। একইভাবে আমরা আইপ্যাডের ইউজার এজেন্ট নিব, গুগলে সার্চ করে একটা আইপ্যাডের ইউজার এজেন্ট নিব, সেখান থেকে এখানে মডেল চেঞ্জ করব, এখানে ব্রাউজার ভার্সন চেঞ্জ করব এবং মডেল অর্থাৎ আইপ্যাডের মডেল কত এটা চেঞ্জ করো। একইভাবে আমরা একাধিক ইউজার এজেন্ট বানাবো। যেমন আমি বললাম যে এখানে যদি দুইটা ভার্সন থাকে এবং মডেলে যদি একাধিক ভেরিয়েন্ট থাকে তাহলে আমরা অনেকগুলো ইউজার এজেন্ট বানাতে পারবো। সেদিকে লক্ষ্য রেখে আমরা ইউজার এজেন্ট বানাবো। এই সেম ভাবে আইপ্যাডের বানাবো, সেম ভাবে আপনার হচ্ছে অ্যাপলেরও বানাবো। এবং এই ইউজার এজেন্টগুলো আলাদা আলাদা করে আমরা একটা নোটপ্যাডে সংরক্ষণ করবো, যারা আমরা পরবর্তীতে সাইন আপ করবো। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি কোনো এই ইউজার এজেন্ট সম্পর্কে জানার থাকে তাহলে আপনারা কমেন্টে এসে আমাকে জানাবেন, তাহলে আমি ওই বিষয়ের উপরে পরবর্তী ভিডিও দিব। ধন্যবাদ।